আমরা একটি রিলেশন নিয়েছি y স্কয়ার ইজ ইকুয়াল টু x, যার ডোমেইন আমরা নিয়েছি n এবং কোডোমেইন নিয়েছি r। এখন আমরা দেখব এটা ফাংশন কিনা। এর আগে আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিই, y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার x। এখন আমরা এর ডোমেইন থেকে একটি করে মান x এ বসাবো এবং আমরা দেখব y এর মান কি আসে। x ইজ ইকুয়াল টু যদি আমরা 1 বসাই তাইলে y ইজ ইকুয়াল টু কি আসবে, প্লাস মাইনাস রুট ওভার 1, অর্থাৎ প্লাস মাইনাস 1। y সরি x ইজ ইকুয়াল টু যদি আমরা 2 বসাই তাহলে y ইজ ইকুয়াল টু কি আসবে, প্লাস মাইনাস রুট ওভার 2। তো আমাদের আর কোনো ইনপুট বসানোর প্রয়োজন নেই। আমরা এখান থেকে অবজার্ভ করতে পারি এটা আসলে ফাংশন হবে নাকি ফাংশন হবে না। দেখুন এখানে x ইকুয়াল টু 1 বসিয়েছি এবং y এর মান পেয়েছি আমরা কি, প্লাস মাইনাস 1। এই প্লাস 1 এবং মাইনাস 1 দুইটাই কিন্তু r এর সদস্য, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা বসিয়েছি x এর মান একটি, অর্থাৎ ইনপুট দিয়েছি একটি, কিন্তু আমরা আউটপুট হিসেবে y এর মান পেয়েছি দুইটি, অর্থাৎ একটা প্লাস 1 একটা মাইনাস 1। এখানে কিন্তু দুইটি সংখ্যা আছে, একটা প্লাস 1 এবং আরেকটা হচ্ছে মাইনাস 1। একইভাবে এখানে x এর মান আমরা ইনপুট দিয়েছি 2, অর্থাৎ একটি সংখ্যা, এবং পেয়েছি দুইটি সংখ্যা আউটপুট হিসেবে। একটি পেয়েছি আমরা প্লাস রুট ওভার 2 এবং আরেকটি সংখ্যা কি পেয়েছি, মাইনাস রুট ওভার 2। তাহলে দেখুন তো, আমরা পড়েছিলাম যে এমন কোনো রিলেশন ফাংশন হবে না যেখানে একটি মাত্র ইনপুটের জন্য আমরা একাধিক আউটপুট পাবো। আমার ফাংশন হওয়ার শর্তই হচ্ছে আমরা একটা করে আউটপুট পাবো। আমি যদি একটা ইনপুট দিই তাহলে আউটপুট একটা আসবে, আমি যদি একাধিক ইনপুট দিই তারপরও আউটপুট একটাই আসবে। কিন্তু এখানে দেখুন আপনি একটা সংখ্যা ইনপুট দিয়েছেন, আউটপুট চলে আসছে দুইটা, অর্থাৎ একটি এক্স এর জন্য আমরা ওয়াই পেয়েছি দুইটা। যদি আমরা একটি এক্স এর জন্য ওয়াই এর দুইটি মান পাই তাহলে এইটা কখনোই বা কোনোভাবেই ফাংশন হবে না। তো আমরা এটাকে বলবো এটা আসলে কি, এটা ফাংশন নয়, ফাংশন নয়। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্স এর একটি মান ইনপুট দেন, আপনি আউটপুট হিসেবে একটি মান পাবেন। যদি দুটি পেয়ে যান তাহলে এটা ফাংশন নয়। আপনি যদি এক্স এর মান দুটি ইনপুট দেন এবং আউটপুট হিসেবে যদি একটি ওয়াই এর মান পান তাহলে এটা ফাংশন হবে, সমস্যা নেই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আরেকটি রিলেশন নিলাম, রিলেশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু মডিউলাস x। এখানে কিন্তু কোন ধরনের ডোমেইন বা কোডোমেইনের কথা কিছু বলে দেওয়া নাই, তাই আমরা ধরে নিব এখানে ডোমেইন এবং কোডোমেইন হচ্ছে r। এবার আমরা এর ডোমেইনের প্রত্যেকটা মান ইনপুট দিই। x ইকুয়াল টু যখন আমরা 0 বসাবো, 0 কিন্তু আর এর মধ্যে আছে, তার মানে আমরা 0 বসাতে পারি। তো 0 বসাবো, y ইজ ইকুয়াল টু কি আসবে, 0। আমরা যখন x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 দুটিই বসাবো, x এর মান যখন প্লাস মাইনাস 1 দুইটাই বসাবো, তখন আমরা আউটপুট হিসেবে কি পাবো, শুধুমাত্র 1 পাবো। কারণ কি, মডিউলাসের ভিতর আপনি প্লাসই বসান আর মাইনাস বসান, যাই বসান তার মান শুধুমাত্র প্লাস আসবে, অর্থাৎ শুধুমাত্র পজিটিভ একটা আউটপুট আসবে। এখন দেখুন x ইকুয়াল টু যদি আমি প্লাস মাইনাস 2 বসাই তাহলে y ইকুয়াল টু কি আসবে, প্লাস 2 আসবে বা পজিটিভ 2 আসবে। আমার আর বসানোর প্রয়োজন নেই, এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি। দেখুন এখানে x এর একটি মান যখন আমরা ইনপুট দিয়েছি, y এর একটি মান পেয়েছি, ভালো কথা। এখানে x এর মান যখন আমরা দুটি ইনপুট দিয়েছি, অর্থাৎ একটা প্লাস 1 দিয়েছি একটা মাইনাস 1 দিয়েছি, যখন দুটি ইনপুট দিয়েছি আমরা আউটপুট হিসেবে কি পেয়েছি, একটি পেয়েছি, শুধুমাত্র পজিটিভ 1 পেয়েছি। এখানে x এর মান যখন দুটি ইনপুট দিয়েছি, অর্থাৎ প্লাস 2 এবং মাইনাস 2, আমরা আউটপুট হিসেবে পেয়েছি 2। তো এইটা কিন্তু ফাংশন হতে পারে। এখানে যেহেতু x এর একাধিক মানের জন্য আউটপুট একটি আসছে, তাই এটি একটি ফাংশন, তাই এটি একটি ফাংশন।